এইখানে বলা আছে 6 নম্বরে কোনো পরীক্ষায় 40 জন ছাত্রের মধ্যে 4 জন ফেল করেছে, শতকরা কতজন ছাত্র পরীক্ষায় পাশ করেছে। ফেল করার কতজন করে সেটা বলা হয়েছে, কিন্তু শতকরা কতজন পাশ করছে সেটা আমাদের বলতে হবে। তো আমাদের আগে বের করি 40 জন ছাত্রে ফেল করে সমান কয়জন? 4 জন। তাহলে একজন ছাত্রে ফেল করে কয়জন? 4, নিচে হবে 40 জন। তাহলে 100 জন ছাত্রে ফেল করবে কয়জন? 4 গুণন 100, নিচে হবে 40। তো এখানে আমরা কাটতে পারি এটাকে, এটা যাবে 10 বার, আর এখানে 10 দিয়ে দিলে আমাদের 4 বার, 4 কাটা গেল, তার মানে হচ্ছে 10 জন। তো আমাদের 100 জনে ফেল করে 10 জন, মানে 10%। তাহলে পাশ করে কয়জন? তাহলে আমাদের শতকরা পাশ করে আমাদের বলতে পারি শতকরা পাশ করে, কারণ শতকরা যদি 10 জন ফেল করে তাহলে শতকরা পাশ করে কয়জন? শতকরা পাশ করে 100 বিয়োগ এই 10 যারা ফেল করছে তাদেরকে বাদ দিলে তো আমরা পাশের সংখ্যা পেয়ে যাব 90 জন। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো এইখানে আবার দেখি বাংলাদেশে 7 নম্বরটা যদি দেখি, বাংলাদেশে বছরে প্রতি 1000-এ 25 জন লোক জন্মগ্রহণ করে। প্রতি 1000-এ মানে 1000-এ 25 জন লোক জন্মগ্রহণ করে এবং 15 জন লোক মারা যায়। প্রতি 1000-এ 15 জন লোক আবার মারাও যায়। বছরের জনসংখ্যা শতকরা কত হারে বৃদ্ধি পায়? কত হারে বৃদ্ধি পাচ্ছে? তো আমাদের বৃদ্ধিটা বের করে আমরা কতজন জন্মগ্রহণ করতেছে তার মানে তারা বৃদ্ধি পাবে, আর মারা যাচ্ছে কতজন? তো সেটা আমাদের 15 জন। 25 থেকে 15 বাদ দিলে বৃদ্ধি পায় আমাদের 10 জন, কিন্তু 10 জন বৃদ্ধি পায় কতজনে? 1000 জনে বৃদ্ধি পায় 10 জন। প্রতি 1000 বলছে 10 জন, তাহলে এক জনে কত? 10/1000। 100 জনে কত? এখানে 100 গুণন করে দিলেই হবে। তো এটা 3টা শূন্য কেটে যাবে, এটাও এখানে 1000 জনে 2টা শূন্য কেটে যাবে, 100 উপরে লিখবো আমরা 100, নিচে হচ্ছে আমাদের 1000। তো 1000 জনে বৃদ্ধি পায় 10 জন, একজনের বৃদ্ধি পায় কত? 1000 জনের বৃদ্ধি পায় কত? তো আমরা বলে দেব শতকরা 1 জন বৃদ্ধি পায়। এটার উত্তর হবে শতকরা 1 জন লোক বৃদ্ধি পায়, বা 1% বলে দিতে পারি। 8 নম্বরে বলা হচ্ছে চন্দ্রপুর গ্রামে লোক সংখ্যা শতকরা 4 জন বৃদ্ধি পেয়ে 1040 জন হলো। পূর্ব এই গ্রামের লোক সংখ্যা কত ছিল? এটা আমরা এর আগের ভিডিওতে করেছি, এটা তোমরা নিজেরা বাসায় করবে। 9 নম্বর হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা 1981 সালে 9 কোটি, 1982 সালে 9 কোটি 27 লক্ষ ছিল। 1982 সালে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? তার মানে আমাদের শতকরা হার বের করতে হবে, এবং বৃদ্ধির হার বের করবো কেমনে? আগে যেটা ছিল তার উপরে নির্ভর করে আমরা শতকরা হার বৃদ্ধি করব আমরা। তার মানে আমরা 82 সালের থেকে যত ছিল তার থেকে 81 সালেরটা বিয়োগ দেব, তার মানে 9 কোটি 27 লাখ থেকে 9 কোটি বিয়োগ দিলে 27 লাখ থাকবে। তো তখন আমরা অঙ্কে লিখব 9 কোটিতে বৃদ্ধি পায় 27 লক্ষ, এটাকে আমরা অঙ্কে লিখব 27 লক্ষকে 1-এ কত, 100-তে কত, তাহলে আমরা শতকরা বৃদ্ধির হার পেয়ে যাব। 10 নম্বরে আছে একটি কলম 50 টাকা ক্রয় করে 55 টাকা বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? এরকম একটা অঙ্ক আমরা আগের টিউটোরিয়ালে শিখিয়েছি, তোমরা তার উপর নির্ভর করে অঙ্কটা করবা। ঠিক একই অঙ্ক আমরা শিখিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।